ভিউয়ার্স, আমরা যারা মুসলমান আছি তারা প্রত্যেকেই কিন্তু চাই নামাজ পড়ার জন্য এবং ইসলামিক নিয়ম কানুনগুলো ইসলামিক নিয়ম অনুসারে মেনে চলার জন্য সকলেই কিন্তু চেষ্টা করি, কিন্তু ব্যস্ততার কারণে এবং সময়ের অভাবে আমরা কিন্তু ইসলামিক কাজগুলো ঠিক মতো পালন করতে পারি না। তখন কিন্তু আমরা অনেক গুনাহগার বান্দা হয়ে যাই। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করাই দিব যে অ্যাপসটা ব্যবহার করলে আপনার নামাজ পড়ার আগ্রহটা আরো বেড়ে যাবে এবং ইসলামিক যাবতীয় কাজকর্মগুলো করার জন্য আপনার আগ্রহটা আরো প্রবল অনুসারে বেড়েই চলবে। তো এরকম একটি অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তো ট্যাগ রেহান চ্যানেলের পক্ষ থেকে আমি সাকিব রেহান আছি আপনাদের সাথে। চলেন আজকের ভিডিও শুরু করা যাক। ইউটিউবে প্রযুক্তি রিলেটেড নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে। ওয়েলকাম ভিউয়ার্স, তো প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে সে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আমরা সিম্পলি গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসতেছি। তো আমি গুগল প্লে স্টোরের মধ্যে আসলাম, আসার পর চার্জ বক্সের মধ্যে জাস্ট আপনারা লিখবেন প্রেয়ার টাইম, লিখে জাস্ট আপনি চার্জ করবেন। প্রেয়ার টাইম লিখে চার্জ করলেও কিন্তু আপনি অ্যাপসটা পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যেও অ্যাপসটা ডাউনলোড লিঙ্ক থাকবে, ওইখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন প্রেয়ার টাইম লিখে চার্জ করার পর এটা আপনি এই যে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। দেখুন এই সেই অ্যাপসটা, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি সরাসরি যদি এই নামটা লিখে চার্জ করেন তাইলেও কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করার পর আপনি সিম্পলি যেটা করবেন, এইখান থেকে হোক বা এমনি সরাসরি আপনি অ্যাপসটা ওপেন করবেন। তো আমি এইখান থেকে অ্যাপসটা জাস্ট ওপেন করতেছি। তো আমি সিম্পলি অ্যাপসটা ওপেন করলাম, ওপেন করার পর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর অ্যাপসটার ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো এখানে আসার পর আপনি জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, মানে আপনি কি বাংলা কিংবা এখানের মধ্যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়েছে। দেখুন আপনি চাইলে ইংলিশেও এটা করতে পারবেন, অথবা আরবি বা আপনার দেখুন হিন্দিতেও করতে পারবেন, মানে সব কিছু ল্যাঙ্গুয়েজ এখানের মধ্যে আছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি বাংলা যেহেতু, সেটা আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম, তারপর জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তারপর দেখুন আপনি দেশ শনাক্ত করতে বলতেছে, মানে আপনি কোন দেশের মানুষ সেটা অবশ্যই আপনাকে এখানে দিতে হবে, নয়তো বা আপনার এখান থেকে অনেকগুলো সুবিধা আছে সেগুলো পাবেন না, ঠিক আছে, মানে উল্টাপাল্টা হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে দেশের মানুষ সেই দেশেরটা এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন। বাংলাদেশ হলে বাংলাদেশ, অন্যান্য কান্ট্রি হলে অন্যান্য কান্ট্রি। তারপর হচ্ছে বাংলাদেশের কোন জায়গার মধ্যে আপনি আছেন সেটা এখানের মধ্যে দিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট বাংলাদেশের চট্টগ্রামে আসি, তো আমি চট্টগ্রামটা এখান থেকে সিলেক্ট করবো। আমি চট্টগ্রামটা একটু খুঁজে নিই, এই যে দেখুন চট্টগ্রাম আমি পেয়ে গেলাম। জাস্ট আমি এখান থেকে চট্টগ্রামটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। চট্টগ্রাম সিলেক্ট করার পরে আপনাদের সামনে এভাবে পেজ চলে আসবে। যদি আপনার মানে অ্যাড্রেসটা ভুল হয়, মানে কান্ট্রি তারপরে আপনার কোন জায়গায় আছে সেটা ভুল হয়, তাহলে সেই জায়গার এখানের মধ্যে টাইমটা চলে আসবে, তখন আপনার টাইমের সাথে এটা অ্যাডজাস্ট হবে না, ঠিক আছে। সেই জন্য আপনি অবশ্যই আপনার রিয়েল মানে অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, মানে কান্ট্রি এবং আপনি কোন এলাকায় আছেন সেটা, ঠিক আছে। তো এখানের মধ্যে দেখুন আপনার একদম প্রথমেই দেখুন এই বক্সটা চলে আসছে। এখানের মধ্যে দেখুন আপনার আজকে কত তারিখ সেটা চলে আসছে, এবং বাংলা মাসের কত তারিখ, আরবি মাসের কত তারিখ, সব কিছু কিন্তু এখানের মধ্যে চলে আসছে। আর এখানের মধ্যে দেখুন সিরিয়ালে অনেক কিছু দেওয়া আছে। এখানের মধ্যে আপনার তাহাজ্জুদ, তারপর ফজর, সূর্যোদয়, ইশরাক, চাশত, তারপর হচ্ছে মাকরু, জুহুর, এভাবে করে প্রত্যেকটা নামাজের ওয়াক্তের টাইম এখানের মধ্যে দেওয়া আছে। আপনার যদি ভুলে যান তাহলে আপনি এখান থেকে অ্যালার্ম করে সিস্টেম করে রাখতে পারবেন। মনে করেন যে আপনি এখানে দেখুন প্রত্যেকটা নামাজের সিস্টেম এখানে থাকবে, মানে আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গায় নামাজের টাইম কিন্তু এখানের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এখানের মধ্যে মনে করেন যে আপনি ফজরের টাইমটা সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি জাস্ট ফজরের উপর যখন ক্লিক করবেন, যখন ফজর শুরু হচ্ছে এতটাই, তারপর মানে সূর্য শুরু এতটাই। তো আপনি জাস্ট আপনি যদি ফজরের নামাজটা পড়তে চান তাহলে ফজরের উপরে ফজর শুরুর উপর জাস্ট ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে অ্যালার্ম সেট, আরেকটা হচ্ছে আপনার ফজরের সময়সূচি, ঠিক আছে। তো এখানের মধ্যে চাইলে আপনি অ্যালার্ম সেট করে রাখতে পারেন, মানে এখানে যদি অ্যালার্ম সেট করে রাখেন তাহলে আপনার ফজরের সময় কিন্তু ঠিকই এখানের মধ্যে বেল বেজে যাবে, তখন আপনার ইজিলি আপনার নামাজ পড়তে সাহায্য করবো আপনাকে। দেখুন ফজরের অ্যালার্ম 5টা 2 কিন্তু এখানে ফজরের অ্যালার্মটা সেট হয়ে যাবে। দেখুন আপনার মানে মোবাইলের মধ্যে এটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, তখন আপনি ইজিলি ফজরের নামাজের সময় এখানে অ্যালার্ম পড়লে আপনি ইজিলি এখান থেকে নামাজটা আদায় করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো ছাড়াও কিন্তু এখানের মধ্যে অনেক কিছু এখানে সিস্টেম আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে নিচে দেখুন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এখানের মধ্যে অনেকগুলো অপশন চলে আসবে। তবে এখানে দেখুন নিচে লেখা আছে, উপরে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন।
মেনুর উপরে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, কোরআন মাজিদ, দৈনন্দিন দোয়া, তাসবিহ, তারপর কম্পাস, তারপর কিতাবসমূহ, নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা, গুরুত্বপূর্ণ দিন, অনেক কিছু এখানের মধ্যে বলে দেওয়া আছে। এখানের মধ্যে প্রথমে আমি কোরআন মাজিদটা আপনাদের সাথে পরিচয় করাই দিই। তো কোরআন মাজিদের উপর পরিচয় করার পর এখানের মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কান্ট্রির হন না কেন। আপনি বাংলা হলে বাংলাটা সিলেক্ট করে দিবেন, যে কোনো কান্ট্রিটা সিলেক্ট করবেন। এটা অবশ্যই ডাউনলোড করতে হবে আপনাকে। দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে আমার, মানে এটা একটা কোরআন মাজিদ, এটা একটা বই, কোরআন বই, এটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি আর ডাউনলোড করতেছি না এখান থেকে, জাস্ট এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এটা আপনার কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এটা পড়তে পারবেন, ঠিক আছে। দেখুন প্রিফার ইন ডাটাবেস, এটা অটোমেটিক্যালি আপনি এখান থেকে এটা পড়তে পারবেন। আপনি যে কোনো একটা ক্লিক করলে দেখুন আল ফাতিহা, মানে তারপর বাকারা, মানে যতগুলো সূরা আছে প্রত্যেকটা সূরার তালিকা আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্রত্যেকটা সূরা চাইলে আপনি পড়তে পারবেন। দেখুন প্রত্যেকটা সূরা কিন্তু এখানের মধ্যে আছে। প্রত্যেকটা সূরা আপনি অডিও শুনতে পারবেন এবং জাস্ট আরবিতেও পড়তে পারবেন, বাংলাতেও পড়তে পারবেন, ঠিক আছে। আপনি সবগুলো এখান থেকে ইজিলি পেয়ে নিতে পারবেন, ঠিক আছে। একদম সহজ, বলতে গেলে একদম সহজ, এটা আপনার অনেক কাজে দিবে। তারপর না পাইলে এখানের মধ্যে চার্জ বক্স আছে, চার্জ বক্সে আপনাকে চার্জ করে আনতে হবে, ঠিক আছে। আর মাঝে মধ্যে যদি অ্যাড আসে তাহলে অ্যাডগুলো আপনাকে ক্যান্সেল করে দিতে হবে, ঠিক আছে। এরকম অ্যাড আসবে মাঝে মধ্যে। তো এখানের মধ্যে কিন্তু চার্জ অপশন আছে এবং বুক অপশন আছে, অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তারপর আমি অন্যান্য অপশনগুলোর সাথে পরিচয় করে দিই। তারপর দৈনন্দিন দোয়া, আপনি দৈনন্দিন কী কী দোয়া আপনার মানে বাধ্যতামূলক বা পড়তে হয় সেটা আপনার এখানের মধ্যে পেয়ে যাবেন। দৈনন্দিন দোয়ার উপর যখন ক্লিক করবেন তখন দেখুন এখানে ঘরের দোয়া, তারপর খাদ্য গ্রহণ, টয়লেট, তারপর ঘুম, মানে সবগুলো দোয়া এখান থেকে আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। একদম সব কিছু, মানে টোটাল কথা হচ্ছে ইসলামিক যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এটা এক কথা অসাধারণ, এটা ব্যবহার করলে আপনার আর কিছু ব্যবহার করতে হবে না ইসলামিক কাজের জন্য, ঠিক আছে। তো আমি জাস্ট আবার থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। তারপর তাসবি আছে, এটার মধ্যে একটা এর মধ্যে একটা সুবিধা আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই। তো তাসবির উপর আমি ক্লিক করলাম, জাস্ট এটা একটু প্রবলেম করতেছে। তো তাসবির উপর ক্লিক করে দেখুন এখানের মধ্যে আপনার তাসবিহ সিস্টেমটা চলে আসছে। এখানের মধ্যে চাইলে আপনি গুনতে পারবেন, মনে করেন আপনি যদি কোনো কিছু পড়েন, দেখুন 1 2, এখানের উপর যত ক্লিক করবেন তত দেখুন 1 2 3 4 5 করে এভাবে আপনি এখানে তাসবিহ গুনতে পারবেন, ঠিক আছে। একদম ইজিলি, একদম এখান থেকে আপনি তাসবিহ গুনতে পারবেন। দেখুন 29 30 31 32 এভাবে তাসবিহ গুনতে পারবেন আপনি এখান থেকে। তারপর নতুন করে করতে চাইলে এটার উপর হাঁ করে দিবেন, তারপর নতুন করে সিস্টেমটা আবার চালু হবে, ঠিক আছে। তো এখানে এভাবে করে আপনি এই তাসবিহ গুনতে পারবেন। আর এটা আসলে সেটা আপনি ব্যাক বাটন দিয়ে ক্যান্সেল করে দিবেন, ঠিক আছে। এটা ডাটা কানেকশন ছাড়াও চলবে, ডাটা কানেকশন দিয়েও চলবে, ঠিক আছে। তারপর এখানে কিতাব আছে, কিতাবসমূহ আপনি দেখতে পারবেন। এখানে ইসলামের যতগুলো কিতাব আছে সবগুলো কিতাব আপনার এখানে আছে। এখান থেকে জাস্ট আপনাকে এটা ডাউনলোড করে পড়তে হবে। দেখুন সবগুলো কিতাব আপনি এখানের মধ্যে পাবেন, অনেকগুলো কিতাব আছে এখানে, জাস্ট আপনি দেখেও শেষ করতে পারবেন না, এতগুলো কিতাব এখানের মধ্যে আছে। এগুলো জাস্ট আপনি পড়ে নেবেন। তারপর হচ্ছে দেখুন এখানে নামাজ শিক্ষা আছে, এখানের মধ্যে আপনার দোয়া আছে, তারপর কোরআন শিক্ষা, এখানের মধ্যে আপনার এই কোরআন শিক্ষার যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা আপনার অবশ্যই কাজে দিবে, আপনি যে সেটা ব্যবহার করে দেখুন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কারণ এটার মাধ্যমে যদি আপনি আপনার বন্ধুদের এটা শেয়ার করেন, আপনার বন্ধু যদি নামাজ কালাম পড়ার জন্য আগ্রহটা বেড়ে যায় তাহলে সেটা কিন্তু আপনারই সওয়াব হবে, ঠিক আছে। তো এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সেটা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।